বন্ধুরা, ৩টি সাইকোলজি কাজ করো, তাহলে তোমার ভালোবাসার মানুষটা তোমার পেছনে পাগলের মতো ছুটবে। চিরটা জীবন তোমার জন্য পাগল হয়ে থাকবে। সে মরে যাবে, কিন্তু তবুও তোমাকে ছেড়ে অন্য কারো কাছে কখনোই যেতে পারবে না। পাগলের মতোই তোমাকে ভালোবাসবে। 100% গ্যারান্টি দিলাম। মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, খুবই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তাই অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে সঠিকভাবে ফলো করো। দেখো, ভিডিও দেখার আগে তোমাদের একটা কথা অবশ্যই বলবো, যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে গুরুত্ব না দেয় বা ইগনোর করে, তাহলে তোমরা আমাদের এই দ্বিতীয় চ্যানেলে গিয়ে এই ভিডিওটাকে দেখো। কথা দিলাম তোমার সমস্ত সমস্যা অনায়াসে সলভ হয়ে যাবে। তো অবশ্যই আমাদের এই ভালোবাসা চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওটাকে দেখো। প্রথম পয়েন্ট, ম্যানিপুলেট বা তাকে নিপুণভাবে পরিচালনা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমার ভালোবাসার মানুষটাকে এইটা দেখাতে হবে যে তুই আমার কাছে জিরো। দেখো, একটা উদাহরণ দিচ্ছি। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু মেয়েটা ছেলেটার তুলনায় একদমই মানায় না। মানে বলতে পারো হয়তো মেয়েটা খারাপ দেখতে, কিন্তু ছেলেটা একদম পারফেক্ট। ভালো দেখতে, ভালো জব করে, ভালো ব্যবহার, পার্সোনালিটি ভালো, মানে সব কিছুই ঠিকঠাক। তো ওদের সম্পর্ক শুরু হওয়ার সময় ছেলেটা মেয়েটাকে খুব একটা পছন্দ করতো না। মানে শুরুতে মানে যখন ভালোবাসাটা শুরু হয় তখন ছেলেটা মেয়েটাকে খুব একটা পছন্দ করতো না। আর এদিকে মেয়েটা আবার ছেলেটাকে প্রচুর পরিমাণে পছন্দ করত। তাই সম্পর্কের শুরুতেই মেয়েটা ছেলেটার ওপর মাইন্ড গেম খেলা শুরু করেছিল। মানে সে ছেলেটাকে ম্যানিপুলেট করা শুরু করেছে। মানে বুদ্ধি খাটিয়ে খুবই ধীরে ধীরে ছেলেটার মনের মধ্যে নিজেকে প্রতিস্থাপন করে খুবই দক্ষতার সাথে ছেলেটাকে পরিচালনা করা শুরু করেছে। মানে মেয়েটা কিছু কথা, কিছু ব্যবহার, কিছু আচরণ ছেলেটার অবচেতন মনের মধ্যে খুবই গভীরভাবে বসিয়ে দিয়েছে। মানে মেয়েটা ছেলেটাকে বলতো যে তোমার পার্সোনালিটি খুব একটা ভালো না, তোমার পোশাক পরার ধরন একদমই মানায় না, তোমাকে মডার্ন হতে হবে, তোমার স্টাইলটা পুরানো, তোমাকে আরও অনেক টাকা ইনকাম করতে হবে, কারণ আমার অনেক খরচা, আমি অনেক মডার্ন, তোমাকে আমার মতো হতে হবে। তো ধীরে ধীরে মেয়েটা ছেলেটার মনে, ব্রেনে এই ধরনের আচরণ, এই ধরনের কথা গেঁথে দিতে থাকে। আর এক সময় গেঁথেও দেয়। আর তখনই ছেলেটা ভাবে যে আমি তো একদমই বেকার রে, আমি জানি না কিভাবে জীবন কাটাতে হয়, কিভাবে মানুষ জীবন কাটাচ্ছে আমি তো জানি না। মানে ছেলেটা নিজেকে মেয়েটার তুলনায় অতিরিক্ত পরিমাণে নিজেকে দুর্বল ভাবা শুরু করে। আর তখন থেকে মেয়েটার পেছনে ছেলেটা পাগলের মতো ছুটতে থাকে। মেয়েটাকে জীবনে পাওয়াই প্রধান উদ্দেশ্য বানিয়ে ফেলে। মেয়েটাই সবসময় ছেলেটার মাথাতে ঘুরতে থাকে। ছেলেটার বন্ধু বান্ধবীরা সবাই বলতো যে মেয়েটার মধ্যে তুই এমন কি দেখেছিস যে ওর জন্য তুই পাগল হয়ে গেছিস। কিন্তু ছেলেটা কোনো কথাতেই কান দিত না। ওকে চায় তো ওকেই চায়। তো দেখো, মেয়েটা কিন্তু জানতো যে ছেলেটার মধ্যে কোনো সমস্যাই নাই, সব কিছুই ঠিকঠাক, বরঞ্চ মেয়েটাই ছেলেটার যোগ্য না। কিন্তু তারপরেও চালাকি করে, ডার্ক সাইকোলজি ব্যবহার করে ছেলেটাকেই বুঝিয়ে দিয়েছে যে তুই আমার কাছে জিরো, আমি তোর থেকে অনেক উপরে, আমি যতই তোর তুলনায় কম থাকি না কেন তবুও তুই আমার থেকেই কম। তো দেখো, মেয়েটা জেনে বা না জেনে এই পয়েন্টটাকে ব্যবহার করেছে। আর তোমাকেও এই পয়েন্টটাকে ব্যবহার করতে হবে। তাকে বোঝাতে হবে যে তোর পেছনে 1000 জন ঘুরুক না কেন, কিন্তু আমি এমন একজন মানুষ যে তোর যোগ্যতার বাইরে, তোর থেকে আমি অনেক দামি, আমি এমন মানুষ যাকে তুই সহজে পাবে না বা পেতে নাও পারিস। তাই তোমার প্রথম টার্গেটই থাকবে পার্টনারের সামনে নিজেকে বেটার দেখানো, পার্টনারের সামনে নিজেকে বড় করে দেখাতে হবে। দেখো, একটা কথা তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, মানুষ তার পেছনেই ভাগে যে তার যোগ্যতার বাইরে, যাকে পাওয়া খুবই কঠিন, মানুষ তার পেছনে ভাগে। আর তোমাকেও কঠিন হতে হবে। আর তুমি কঠিন ঠিক তখনই হতে পারবে যখন তুমি এই পয়েন্টটা ব্যবহার করবে, যখন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ম্যানিপুলেট করা শুরু করবে, তাকে নিপুণভাবে পরিচালনা করা শুরু করবে।
দ্বিতীয় পয়েন্ট, আকর্ষণ প্লাস আশা। খুবই ধামাকা পয়েন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, তুমি যদি এই পয়েন্টটাকে মানতে পারো তাহলে সে চিরজীবনই তোমার জন্য পাগল থাকবে। তোমার ভালোবাসার মানুষটার মধ্যে তোমার প্রতি আকর্ষণ প্লাস আশা বাড়াতে হবে। দেখো, এখনকার দিনে ভালোবাসার সম্পর্কে আকর্ষণ তো একদমই থাকে না, কারণ সে যখনই চাইছে তোমার সাথে কথা বলতে বা দেখা করতে, আর তখনই কিন্তু সে পারছে। মানে চাইলেই হাতে মোবাইল নিয়ে তোমাকে দেখছে, তোমার সাথে কথা বলছে, মানে সবই ইজি, একদম ইজি, খুবই সহজ। তাহলে ভাবো, তোমাকে দেখার জন্য তার মধ্যে কি কোনো আকর্ষণ জাগবে? সে কি কখনো অস্থির হবে তোমার সাথে দেখা করার জন্য? কখনোই না। তো তোমাকে মনে রাখতে হবে যে তোমার ভালোবাসার মানুষের অনেক ধরনের আশা থাকে, যে তোমার সাথে কোথাও ঘুরবে, কোথাও বসবে, এছাড়াও অনেক ধরনের আশা থাকে। কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি সে পূরণ করে নেয়। কিসের মাধ্যমে? এখনকার দিনে বিভিন্ন কিছুর মাধ্যমে। তাহলে কিভাবে তার মধ্যে তোমার জন্য আশা এবং আকর্ষণ থাকবে? কখনোই থাকবে না। আর তোমরা বলো যে ওই আমাকে এখন ভালোবাসে না, আমাকে ইগনোর করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে না। কি করে গুরুত্ব দেবে? কি করে তোমাকে গুরুত্ব দেবে? তুমি তো তাকে সুযোগই দিচ্ছ না। তোমাকে নিয়ে যে তার মধ্যে আশা জন্মাবে বা আকর্ষণ তৈরি হবে, এগুলো তো তুমি তাকে সুযোগই দিচ্ছ না। তাই তুমি যদি চাও যে তোমার পার্টনারের মধ্যে আকর্ষণ প্লাস আশা সব সময়ের জন্য বজায় থাকুক, তাহলে তোমাকে প্রথমে জানতে হবে তোমার প্রতি তার কি আশা আছে, সে তোমার কাছে কি আশা করে, কি চায়। দেখো, হতে পারে সে তোমার কাছে সময় চায়, ভালোবাসা চায়, কেয়ার চায়, যত্ন চায়। তাই সে যেইটাই চাক না কেন, সেইটা জানার পর কখনোই সেইটাকে অতিরিক্ত পরিমাণে তাকে দেবে না। তাকে অল্প অল্প করে ধীরে ধীরে দিতে হবে। তাকে অতিরিক্ত তুমি সময় দিয়েই যাচ্ছ, অতিরিক্ত ভালোবাসা দিয়েই যাচ্ছ, তাহলেই ওর ডানা গজিয়ে যাবে আর সে ওড়া শুরু করবে। আর তখনই তুমি বিভিন্ন ধরনের সমস্যাতে পড়বে। ধরো, একটা গাছকে তুমি প্রতিদিন অল্প অল্প করে জল দাও, তাহলে গাছ কি হবে? সুন্দরভাবে বেড়ে উঠবে। আর জল কম যদি দাও, তাহলে কি গাছটা মারা যাবে। আর যদি যতটা প্রয়োজন তার থেকে বেশি দাও, তাহলে কি হবে? গাছের গোড়াতে শ্যাওলা জন্মাবে, ছত্রাক জন্মাবে, বিভিন্ন কিছু জন্মাতে থাকবে, আর গাছটা একসময় মারা যাবে। আর এই সেম ঘটনাটাই আমাদের সম্পর্কে ঘটে থাকে। তো তাকে দিতে হবে, কিন্তু যতটা প্রয়োজন ততটাই দিতে হবে, ধীরে ধীরে দিতে হবে, অল্প অল্প করে তাকে দাও, তাহলে সে চিরজীবন তোমার জন্য পাগল থাকবে। তাই এই পয়েন্টটাকে অবশ্যই অ্যাপ্লাই করো আর তাকে তোমার পেছনে চিরজীবনের জন্য পাগল বানিয়ে দাও। তৃতীয় পয়েন্ট, গুড টাইম বা ভালো সময়। ভালো সময় বানাতে হবে, নিজের কাছে ভালো সময় রাখতে হবে। তুমি যতদিন নিজের কাছে ভালো সময় রাখতে পারবে, তোমার ভালোবাসার মানুষটাও ঠিক ততদিনই তোমাকে ভালোবাসবে। দেখো, একটা সিম্পল বিষয় তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে। তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার থেকেও অনেক বেশি ভালোবাসে তোমার সময়কে। মানে তোমার সময় যখন যত ভালো যাবে, যত ভালো থাকবে, তোমার পার্টনার ততই তোমাকে ভালোবাসবে। আর যখন তোমার সময় খারাপ যাবে, তখন সে তোমাকে ইগনোর করতে থাকবে, অবহেলা করতে থাকবে, হয়তো তোমাকে ছেড়েও চলে যাবে। তাই তুমি যদি চাও তোমার পার্টনার তোমাকে সব সময় অতিরিক্ত পরিমাণে ভালোবাসুক, তাহলে তোমার মেন ফোকাস বা প্রধান উদ্দেশ্যই থাকবে ভালো সময় বানানো। কিভাবে জীবনে সাকসেস হওয়া যাবে, কিভাবে প্রচুর ইনকাম করা যাবে, কিভাবে নিজের স্বাস্থ্য সুন্দর করা যাবে, বাড়ি গাড়ি কিভাবে বানানো যাবে, কিভাবে সব সময় খুশি থাকা যাবে, এই দিকে ফোকাস রাখতে হবে। এরকম কিন্তু কখনোই করা যাবে না যে জীবনের মেন ফোকাস বা প্রধান উদ্দেশ্য ভালোবাসার মানুষটার উপর দিয়ে দিচ্ছ, সে ইগনোর করছে, সে গুরুত্ব দিচ্ছে না, এগুলোই সবসময় ভাবছো, এগুলোকেই সবসময় দেখছো, তাহলে কিন্তু ভালোবাসার মানুষটাকেই তুমি হারাবে। তাই তোমার মাথাতে যেন সব সময় একটাই কথা চলতে থাকে যে আমি আমার ভবিষ্যৎকে আরও বেটার কি করে বানাবো। কারণ মানুষ তোমাকে না, তোমার ভালো সময়কে ভালোবাসে। তাই অবশ্যই এই পয়েন্টটাকে ফলো করো। দেখো, আমি একজন সাইকো স্পেশালিস্ট, স্পেশালি ইন লাভ, অর্থাৎ ভালোবাসার জন্য। তাই
তোমরা নিশ্চিন্তে তোমাদের যে কোনো সমস্যাকে তোমরা কমেন্টে জানাও। 100% গ্যারান্টি দিচ্ছি খুব তাড়াতাড়ি ভিডিও বানিয়ে তোমাদেরকে দেব। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইল। বাই।